গত কয়েক মাস ধরে তৃণমূল একটা প্রচার করার চেষ্টা করছিল এবং খুব মন থেকেই চাইছিল যে অভয়ার মা বাবাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে। কারণ একজন সন্তানহারা মাকে বা বাবাকে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে ওনারা পারতেন না। দু একজন করেছেন, কুণাল ঘোষ টাইপের লোকেদের বাদ দিলে তৃণমূলের অনেকেই সেই জায়গাটা পাচ্ছিলেন না, কারণ ওনাদের কোনো রাজনৈতিক দলের কোনো ছাপ ছিল না এতদিন। এবং গতকাল আমি অভয়ার মা বাবার একটা ইন্টারভিউ শুনি, যেখানে ওনারাও ইচ্ছে প্রকাশ করেছেন বিজেপির হয়ে এবারের ইলেকশনে টিকিট পেতে, এবং পানিহাটিতে সম্ভবত উনি লড়তে চলেছেন। দেখুন, আমার বিজেপির প্রতি খুব একটা ভালো ধারণা নেই, খুব একটা কেন বলবো, আমার একদমই কোনো ভালো ধারণা নেই। কিন্তু তারপরেও অভয়ার মা বাবাকে কুর্নিশ জানাচ্ছি, কারণ ওনারা এমন একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন বলে। যখন অনেকে প্রশ্ন করছে অভয়ার মা বা বাবা তারা কেন বিজেপির হয়ে এবারে লড়তে চাইছে নিজের মেয়ের বিচার ছিনিয়ে আনার জন্য, আমার এখানে মনে হয় একটা গণতান্ত্রিক দেশে একজন স্বাধীন ভাবে সে অন্তত এইটা ভাবতে পারে সে কোন দলে লড়বে, কোন দলে লড়বে না, কার হয়ে প্রচার করবে, কার হয়ে ভোটে দাঁড়াবে, সেইটুকু অধিকার অন্তত অভয়ার মা বাবার আছে। এবং অভয়ার মা বাবা আজকের পর থেকে শুধু আর অভয়ার মা বাবা থাকবেন না, উনি বিজেপির নেতা বা নেত্রী হিসেবে ওনাদের গণ্য করা হবে। সেই জায়গা থেকে হয়তো তৃণমূলের কিছুটা সাহায্য হলেও আমি বলবো অভয়ার মা বাবারও অনেকটা সাহায্য হয়েছে। ওনারা এত বছর ধরে যে জাস্টিস পাচ্ছিলেন না, আশা করছি বিজেপিতে টিকিট পাওয়ার পরে সেই জাস্টিস ওনারা ছিনিয়ে আনবেন। অভয়ার মা বাবা হিসেবে যে কাজটা ওনারা লাস্ট 2 বছর ধরে করতে পারেননি, টিকিট পাওয়ার পরে আমার বিশ্বাস অভয়ার অন্তত বিচারটা আমরা অন্তত পশ্চিমবঙ্গবাসীরা দেখে যেতে পারবো। আপনারা ভাবুন না, অভয়ার আন্দোলন নিয়ে গোটা দেশ তো নয়, গোটা পৃথিবীব্যাপী একটা মোটামুটি একটা ঝড় বয়ে গেছিল। কিন্তু তখন একজন সন্তানহারার মায়ের কিংবা বাবার তাদের যন্ত্রণা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শুনতেই চাইলেন না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভয়ার মা বাবা রিকোয়েস্ট করলেন 5 মিনিট সময় দেওয়ার জন্য, নিজেদের মেয়ের বিচার নিয়ে কথা বলার জন্য 5টা মিনিট সময় চেয়েছিলেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই সময়টুকু দেননি। কিন্তু এখন আমার বিশ্বাস অভয়ার মা বা বাবা যেই প্রার্থী হন, যেটা অভয়ার মা বাবা হিসেবে পাননি, বিজেপির প্রার্থী হিসেবে নিশ্চয়ই অমিত শাহ এখন প্রচার করতে পশ্চিমবঙ্গে আসবেন। অমিত শাহের সাথে 5 মিনিট কেন, এখন 50 মিনিট বসে কথা বলতে পারেন নিজের মেয়ের বিচার ছিনিয়ে আনার জন্য। গোটা পৃথিবী জুড়ে যখন আন্দোলন হচ্ছিল, তখন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এলেন অভয়ার আন্দোলন নিয়ে বা কিংবা অভয়ার বিষয়ে, আরজিকর বিষয় একটা টু শব্দ করলেন না। উনি টুইটারে ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রাচুলেট করার সময় পেতেন, উনি সবকিছু করার সময় পেতেন, কিন্তু অভয়া আন্দোলন নিয়ে দেশের প্রধানমন্ত্রী একটা শব্দ অব্দি খরচ করেন। কিন্তু এখন আমার বিশ্বাস বিজেপির প্রার্থী হওয়ার পরে অভয়ার মা বাবা প্রধানমন্ত্রীকে, কিংবা এখন বলা ভালো বিজেপির নেতা নরেন্দ্র মোদীকে মঞ্চে বসিয়ে সেই প্রশ্নটা করতে পারবেন যে সেদিন যখন গোটা দেশ উত্তাল ছিল, আপনি একটা বিচারের জন্য এতগুলো চিঠি লেখার পরেও আপনি একটা টু শব্দ অব্দি কেন করেননি। আশা করি এখন বিজেপি প্রার্থী হিসেবে সেই প্রশ্নগুলো করতে পারবেন, যেটা অভয়ার মা হিসেবে, অভয়ার বাবা হিসেবে ওনারা শেষ 2 বছর ধরে করে যেতে পারছেন না। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা সবাই কথা বলেছি, সবাই আওয়াজ তুলেছি, অভয়ার মা বাবাও তুলেছেন। এবার প্রধানমন্ত্রী কিংবা অমিত শাহকে পাশে রেখে সেই সুযোগটা পাবেন যেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ ওনার সামনে বসে থাকবে, আর দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় সংস্থা যাদের হাতে এই তদন্তের ভার ছিল, তাদেরও স্টেটমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশের স্টেটমেন্টের থেকে একটুও কেন আলাদা হলো না সেই বিষয়ে প্রশ্ন করবেন। পুলিশের অপদার্থতার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দায়ী করতে পারি, আমার বিশ্বাস এখন অভয়ার মা বাবা প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকেও দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় সংস্থার গড়িমসির জন্য তাদেরও কোর্টে তুলবেন, তাদেরও প্রশ্নের মুখোমুখি করবেন। 2 বছর আগে যে মা বাবাকে, যে সন্তানহারা মা বাবাকে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য কাকুতি মিনতি করতে হতো, এখন আর সেই ব্যাপারটা থাকবে না। এখন ওনারা নিজে পানিহাটিতে এসে আপনার হয়ে গলা ফাটাবেন। আপনি মঞ্চে বসে থাকবেন, আপনার পাশে প্রধানমন্ত্রী বসে থাকবে, আপনার পাশে স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকবে, আর সেই প্রশ্নগুলো করার সুযোগ পাবেন যেটা আপনি সন্তানহারা মা হয়ে, সন্তানহারা বাবা হয়ে আজ থেকে 2 বছর আগে করতে পারেননি। এই যে বিচার ছিনিয়ে আনার একটা মাস্টার স্ট্রোক আপনারা দেখালেন, এর জন্য আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। পশ্চিমবঙ্গের হাজার হাজার কোটি কোটি মানুষের মতো, আমাদের মতো, আরো অনেকের মতো আপনিও পরিবর্তন চান।
আপনি চান এই পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত হোক, এই পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা থাক, এই পশ্চিমবঙ্গে ছেলেমেয়েরা চাকরি পাক। আমার বিশ্বাস আপনিও সেগুলো চান, আপনারাও সেগুলো চান। কিন্তু একটা জিনিস এর সাথে আপনাদের মনে রাখা দরকার, আজ থেকে আপনি বা আপনাদের পরিচয় শুধু অভয়ার মা বাবা বানবে। আজ থেকে আপনারা বিজেপির প্রার্থী। তাই রাজনৈতিকভাবে এতদিন বিজেপিকে যে প্রশ্নগুলো করা হতো, সেই প্রশ্নগুলোর সম্মুখীন আপনাদেরও হতে হবে। আগে যখন বিজেপির কোনো নেতা বা নেত্রীকে প্রশ্ন করা হতো অভয়ার বিচার দিল্লিতে গিয়ে কেন হিমঘরে পাঠিয়ে দেওয়া হলো, তখন বিজেপির নেতা বা নেত্রীরা আমতা আমতা করে ঢোক গিলে বলতেন যে তদন্তের মতো চলছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই বিচার আমরা ছিনিয়ে আনবো, তদন্ত করতে তো সময় লাগে, ইত্যাদি ইত্যাদি। এবারে আপনাকে কালকের পর থেকে যদি এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় যে দিল্লিতে গিয়ে কেন বিচারটা হিমঘরে পাঠিয়ে দেওয়া হলো, আমি বিশ্বাস করব আপনি অন্তত আপনার দলীয় শৃঙ্খলার থেকেও ওপরে আপনার মেয়ের ন্যায় বিচারের লক্ষ্যটা হবে। আপনি অন্তত সেই বিজেপি নেতা বা নেত্রীদের মতো বলবেন না তদন্তের মতো চলছে, বিচার একদিন হবে, সময় লাগবে কিন্তু বিচার হবে। এই কথাগুলো অন্তত যেন আপনার মুখে না শুনি, তাহলে আমি অনেকটা হতাশ হব। আপনাকে হয়তো এই প্রশ্নেরও সম্মুখীন হতে হবে যে কেন্দ্রে বিজেপি সরকার ঠিক কি পারতো না, যা পশ্চিমবঙ্গে বিজেপির সরকার এলে শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয় উনি করে দেখাবেন। যে প্রধানমন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রীদের আন্ডারে দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় সংস্থা বিচার আনতে পারে না, সেই দেশে একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী হলে সেই বিচার ছিনিয়ে আনবে। এটাই যদি আপনি মানুষকে বিশ্বাস করান, তাহলে মানুষকে এটাও বিশ্বাস করতে হবে শুভেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রী হওয়া উচিত আর নরেন্দ্র মোদীকে নন্দীগ্রামের প্রার্থী। কারণ শুভেন্দু অধিকারী যেটা করে ফেলতে পারবেন বলে আপনি বিশ্বাস করেন, সেটা 2 বছর ধরে নরেন্দ্র মোদী করতে পারছে না। দেশের প্রধানমন্ত্রী, দেশের কেন্দ্রীয় সংস্থা, তারা যেটা করতে পারছে না, রাজ্যে বসে শুভেন্দু অধিকারী করে ফেলবে। কাল থেকে প্রচারে গিয়ে আপনাকে এইটা মানুষকে বিশ্বাস করাতে হবে। আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যে তদন্তটা ধামাচাপা দিতে 2 দিন থেকে 3 দিন সময় নিয়েছিল, সেই তদন্তকে ধামাচাপা দিতে কেন্দ্রীয় সংস্থা 2 বছর লাগিয়েছিল। এখনো অবধি সন্দীপ ঘোষের মতো মানুষরা তারা ধর্ষণ এবং ওই দুর্নীতি ইত্যাদি থেকে নাকি জামিন পেয়ে গেছে। এখনো সঞ্জয় রায়ের দৃষ্টান্তমূলক সাজা গোটা দেশবাসী দেখতে পেল না। এখনো সেই টালা থানার ওসিনা কে আছে, তার বিরুদ্ধে কি হলো আমরা জানতেই পারলাম না। যে মমতা বন্দ্যোপাধ্যায় 14 তারিখ রাত্রে ধামাচাপা দেওয়ার এত চেষ্টা করলো, তার বিরুদ্ধে কি হলো তা আমরা জানতে পারলাম না। এ সব কিছুই আমরা জানতে পারবো যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে তেমন খুব একটা এফেক্টিভ নন, কিন্তু শুভেন্দু অধিকারী করে দেখাবেন। ওনাকে যদি মুখ্যমন্ত্রীর পদটা দেওয়া হয়, ওই চেয়ারটা দেওয়া হয়, ওনাকে যদি একবার নবান্নে পাঠানো যায়, এইটা আপনি মানুষকে বিশ্বাস করাবেন। আপনি আপনার রাজনৈতিক সত্তাকে এবারে সামনে আনছেন। আপনি বলেছেন যে সিপিএম নাকি এই অভয়ার আন্দোলনকে ব্যবহার করে তাদের মাটিকে শক্ত করেছে। আমি আপনার সাথে এ বিষয়ে একমত হলেও হতে পারি, মানে হতে পারে এটা আপনি মিথ্যে বলছেন সেটাও তো এখন আমি বলতে পারবো না। কিন্তু প্রশ্ন এটা, সিপিএম অভয়ার আন্দোলনকে ব্যবহার করে তাদের মাটি শক্ত করেছে, তাই নরেন্দ্র মোদী বিচার দেয়নি, তাই সিবিআই তদন্ত করেনি। তাই সিবিআই এর সাথে আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে সিবিআই আপনাদের দেখে পালাতে চাইতো, আপনাদের যাতে কোনো উত্তর না দিতে হয় সেখান থেকে পালাতে চাইতো। এটা আমার বক্তব্য না, এটা আপনার বক্তব্য, আপনাদের বক্তব্য। আপনারাই কিছু মাস আগে এই বক্তব্য রেখেছিলেন। আপনারাই বক্তব্য রেখেছিলেন যে অমিত শাহ কেন আপনাদের সঙ্গে দেখা করার জন্য 5টা মিনিট সময় দিল না, এর থেকে নাকি মৃত্যুকে বেছে নেওয়া ভালো, বিচার না পেলে, মেয়ের বিচার না পেলে মৃত্যুকে বেছে নেওয়া ভালো। আর তাই আপনি এখন বিজেপিকেই বেছে নিলেন। সিপিএম একটা আন্দোলনকে এমনভাবে হাইজ্যাক করে নিল যে দেশের প্রধানমন্ত্রী পুরো তদন্তটাকেই বন্ধ করে দিল। যদি অভয়ার বিচারটা সিবিআই, ইডি, দেশের কেন্দ্রীয় সংস্থারা করে দেখাতে পারত, বিচারটা এনে দিতে পারত, মা বাবার হাতে দিয়ে দিত, ওটা বাংলাকে একটা বিচার উপহার দিত, তাহলে এই এত বড় আন্দোলন হাইজ্যাক করা সিপিএমকে কেউ ঘুরেও তাকাতো নাকি? সেইটা ভাঙিয়ে বিজেপি আজকে প্রচার করতে পারতো, দেখো বিচারটা আমরা এনে দিয়েছি, আমরা এই কাজটা করে দেখাতে পেরেছি। এত বড় আন্দোলনকে সিপিএম এর মতো দল হাইজ্যাক করে নেওয়ার
পর বামপন্থী দলরা হাইজ্যাক করে নেওয়ার পরেও বিচারটা কিন্তু আমরা এনে দিয়েছি, এইটুকু স্যাটিসফ্যাকশন নিয়ে অন্তত আপনি মাঠে ময়দানে নামতে পারতেন। এইটুকু অন্তত আপনি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারতেন, যেটা বলার স্কোপ এখন আপনার কাছে নেই। হয়তো বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে তখন হয়তো আপনি বলতে পারবেন আমার মেয়ের বিচার পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বে আমরা ছিনিয়ে আনতে পেরেছি। আপনাকে তার জন্য আগাম শুভকামনা। আপনি বা আপনারা যে কোনো দলকে যেভাবে আক্রমণ করুন, রাজনীতির ময়দানে এটা অস্বাভাবিক নয়। আপনি করবেন, অ্যাটাক করবেন নিশ্চয়ই। আপনার দলকে বিরোধীরা অ্যাটাক করবে, আপনি বিরোধীদের দলকে অ্যাটাক করবেন, কিন্তু অন্তত সেই সব মানুষকে ছোট করবেন না যারা জীবনে আন্দোলন কি জিনিস বুঝতো না। তারা আপনার মেয়ে বিজেপি করে না টিএমসি করে না সিপিএম করে এসব না ভেবে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা সেদিন রাত্রেবেলা রাত দখল করেছিল। যে 17 জন বামপন্থী মানুষকে আমি চিনি যারা আপনার মেয়ের জন্য আওয়াজ তোলার পরে তাদের চাকরি থেকে ছেঁটে ফেলা হয়। এরকম অনেকে আছে যাদেরকে ট্রান্সফার করে দেয় রাজ্য সরকার, তার মধ্যে অন্যতম সুবর্ণ গোস্বামী। যে সুবর্ণ গোস্বামীর প্রশংসা করতে গিয়ে আপনি কিছু বছর আগে কি সুন্দর কথা বলেছিলেন যে উনি না থাকলে হয়তো এই লড়াইটা শুরুই করা যেত না। সেই সুবর্ণ গোস্বামী, আমি যতদূর জানি উনি একজন বামপন্থী, ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয় দার্জিলিংয়ে। কেন না, উনি আপনার মেয়ের বিচারের জন্য আওয়াজ তুলেছিলেন। আমি এমন অনেক ছেলে মেয়েকে চিনি যারা রাস্তায় নেমে আন্দোলন করেছিল কোনো স্বার্থ ছাড়া, তারা হয়তো কোনো দলও করে না, কোনো স্বার্থ ছাড়া তারা আন্দোলন করেছিল এবং তারপরে তাদেরকে জেল খাটতে হয়েছে। আপনি আজ বিজেপির প্রার্থী হয়ে আপনি প্রচার করবেন কার বিরুদ্ধে? কলতান দাশগুপ্তের বিরুদ্ধে। যে কলতান দাশগুপ্ত বুদ্ধদেব ভট্টাচার্যর লাশ যখন আলিমুদ্দিন থেকে এনআরএস এর দিকে যাচ্ছে, উনি এবং সিপিএম এর আরো কিছু নেতৃত্বরা, মীনাক্ষী মুখার্জি বলুন, ধ্রুবজ্যোতি দা বলুন, তারা সবাই মিলে অভয়ার ডেড বডিটাকে আটকে রেখেছিল যাতে তৃণমূলের কোনো নেতার নির্দেশে আপনার মেয়ের বডিটাকে ওরা পুড়িয়ে ফেলতে না পারে পোস্টমর্টম করার আগে। আপনাকে হয়তো আজকে বিজেপির প্রচার করতে গিয়ে বলতে হতে পারে যে হয়তো রাজনীতি করার জন্য, রাজনীতি করার স্বার্থে কলতান দাশগুপ্ত নিজের মাটি শক্ত করার জন্য সেদিন আপনার মেয়ের ডেড বডিটাকে আটকেছিল। আপনি হয়তো এটাও বলে ফেলতে পারেন। আর আপনাকে নিয়ে যে দলটা রাজনীতি করতে চায় না, তারা আপনাকে বিচার না দিয়ে আপনাকে নিয়ে একটা নবান্ন অভিযান করে ফেলেছিল। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নবান্ন অভিযান করবেন, তাতে কোনো আপত্তি নেই, 100 বার করা দরকার। আরজি করের ধর্ষণটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে বা তার সরকারের গাফিলতির জন্য হয়েছে, এই নিয়ে কারোর কোনো এক ফোঁটা সন্দেহ থাকার জায়গা নেই। আপনি 100 বার নবান্ন অভিযান করবেন। তবে এটাও মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি এই ধর্ষণ করতে সাহায্য করে থাকে, আপনি যে দলের প্রার্থী হতে যাচ্ছেন সেই দলটা ধর্ষকদের আড়াল করতে সাহায্য করেছে। এখন একটা স্বাভাবিক প্রশ্ন যেটা করাই উচিত, এখন আমার দিকে ধেয়ে আসবে, যে তামান্নার মা যদি সিপিএম এর হয়ে দাঁড়াতে পারে তখন তাকে নিয়ে এত সমস্যা হয় না। সমস্যা হয় যখন অভয়ার মা কিংবা অভয়ার বাবা বিজেপির টিকিট পায়। এই বিচারিতা কেন? আমার এটা নিয়ে জাস্ট একটা ছোট্ট কথা বলার, তামান্নার মা তাদের হয়ে লড়ছে যারা তামান্নার জন্য কোর্টে, মাঠে, ময়দানে লড়াই করছে, আর আপনি তাদের হয়ে লড়ছেন যারা দিল্লিতে বসে আপনার মেয়ের ধর্ষকদের আড়াল করার চেষ্টা করছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।